হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় থাকা অল্প কিছু উপকরণে কিভাবে ঈদ স্পেশাল মিনি পেঁয়াজু তৈরি করতে পারবেন, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখিয়ে দিই। এজন্য একটা মিক্সিং প্লেটে আমি এখানে 5টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি নিয়েছি এবং একটা বড় সাইজের রসুন কুচি নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিব এখানে গোটা জিরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে। এখানে কিন্তু জিরার গুঁড়া ব্যবহার করা যাবে না, অবশ্যই জিরাটাই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। তারপরে সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ফ্রেন্ডস, এখানে একটু কিন্তু প্রেসার ক্রিয়েট করতে হবে। একটু প্রেসার ক্রিয়েট করেই কিন্তু এই পেঁয়াজের ভিতরে যে এক্সট্রা রস আছে সেটা কিন্তু এইভাবে চাপ দিয়ে দিয়ে বের করে নিতে হবে, যাতে আটা দেওয়ার পরে এর ভিতরে কোনো এক্সট্রা পানি মেশানো না লাগে। তো দেখুন আমার এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এবং একটা ডো বানিয়ে নিব। তো বন্ধুরা, এখানে কিন্তু একবারেই বেশি করে আটা দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে গেলে কিন্তু পানি মেশানোর দরকার হতে পারে ডোটা তৈরি করার জন্য। এজন্য চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ডোটা বানানোর জন্য। তো দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে আমার কিন্তু ডোটা প্রায় সেট হয়ে আসছে। তো পানি দিলে কিন্তু এই পেঁয়াজটা ভাজার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে। আর যদি এই পেঁয়াজটাতে কোনো প্রকারের পানি ব্যবহার না করেন, তাহলে এই পেঁয়াজটা 15 দিন পর্যন্ত কোনো রকম ফ্রিজিং করার ঝামেলা ছাড়াই কিন্তু নরমালি ভালো থাকবে, নরম হবে না এবং খেতেও স্বাদটা কিন্তু সেম একই লাগবে। তো এটা কিন্তু আমার খুবই একটা ফেভারিট খাবার। তো দেখুন আমার কিন্তু এটা ডোটা সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন হাতের সাথে আর লাগতেছে না, এটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে আরও সুন্দর করে সেট হয়ে যাবে। তো 5 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু আর হাতের সাথে লাগছে না, কত সুন্দর সেট হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা তৈরি করতে কিন্তু সামান্য তেল লাগে, এত বেশি তেলের প্রয়োজন হয় না। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু ছোট ছোট করে এইভাবে হাত দিয়ে ছিঁড়ব এবং তেলের ভিতরে দিয়ে দিব। তো এটা তৈরি করা কিন্তু ফ্রেন্ডস খুবই সহজ, আপনারা একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। বাজার থেকে আপনাদের আর পেঁয়াজু কিনে খেতে হবে না। তো ঈদের সময় কিন্তু ঝাল ঝাল রেসিপি কিন্তু সবারই খুবই পছন্দ, যেমন মিষ্টিটা পছন্দ, মিষ্টির পাশাপাশি কিন্তু এরকম পেঁয়াজু পাঁপড় এগুলা কিন্তু সবাই সাধারণত আমরা খেয়ে থাকি। তো সামনে ঈদ, এই জন্য স্পেশালি আমি এই মিনি পেঁয়াজুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, ভালো লাগবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো দেখুন ফ্রেন্ডস, আমার পেঁয়াজটা কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে দিব। অবশ্যই এ পর্যায়ে জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে এটা একদম ভেতর পর্যন্ত ভালোভাবে মুচমুচে হয়ে যায়। যেহেতু এখানে আমি কোনো বেকিং পাউডার অথবা সোডা ব্যবহার করিনি, তো এটাকে কিন্তু একেবারে লো ফ্লেমে জাল দিতে হবে, মিডিয়াম টু লো। তারপরেই কিন্তু এই পেঁয়াজটা খুব মচমুচে হয়ে যাবে একদম ভিতর পর্যন্ত এবং এটা সহজে নরম হবে না। তো দেখুন এভাবে আমি কিন্তু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু আমার সেই যতটুকু তেল দিয়েছিলাম তার কিন্তু 3 ভাগের 2 ভাগ তেলই কিন্তু থেকে যাবে, সেটা দেখতেই পাবেন। তো এটা তৈরি করতে কিন্তু জাস্ট সামান্য অল্প একটু তেলেরই প্রয়োজন হয়, এত ডুবো তেল দিতে না দিলেও চলে। তো দেখুন আমার পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। তো দেখুন এবার আমি এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। অ্যান্ড একটা প্লেটের উপরে টিস্যু পেপার বিছিয়ে রেখেছি, সেই টিস্যু পেপারের উপর এগুলাকে আমি দিয়ে দিব, যাতে এই পেঁয়াজুর যে এক্সট্রা তেলটা আছে সেটা যাতে টিস্যু পেপারটাই চুষে নেয় এবং
এটা একদম আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী হয়ে যায়। তো দেখুন আমার পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি দেখুন প্লেটের উপরে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কতটা মুসমুসে হয়েছে সেটা আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিব। তো দেখুন ফ্রেন্ডস, আমার কিন্তু ফুলফিল পেঁয়াজুটা রেডি, এবং দেখুন এতে কিন্তু কোনো তেল তেল ভাব নাই। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে কতটা মুসমুসে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো ফ্রেন্ডস, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেতে পারেন।